শান্তিনিকেতনের কোল ঘেঁষে লাল মাটির পথ পেরিয়ে আমি পৌঁছে গেছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতি একসাথে মিশে গেছে। এই জায়গার নাম কঙ্কালীতলা সতীপীঠ। এটাই ৫১ সতীপীঠের শেষ সতীপীঠ। আর এখানেই পতিত হয়েছিল সতীদেবীর কোমরের নিচের অংশ বা কঙ্কাল। আর ঠিক এই কারণেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা সতীপীঠ। পুরো মন্দির চত্বরটা ঘুরে বেড়ালেই বোঝা যায় এটা একটা মন্দির নয়, এটা এক অদ্ভুত অনুভূতির জায়গা। চুপচাপ বসে থাকলেও মনে হয় যেন চারপাশের বাতাসেও ভক্তির গন্ধ মিশে আছে। মন্দিরের পাশে একটা পুরনো কুণ্ড আছে যার জল কখনো শুকায় না। এখন বর্ষাকাল, এই জল ছাপিয়ে উঠেছে, কিন্তু সবসময়ই এই জল অটুট, যেন দেবীর উপস্থিতিরই এক নিঃশব্দ সাক্ষী। আর একদিকে বয়ে চলেছে শান্ত কোপাই নদী। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পাবে, যেখানে ব্যস্ত জীবনের কোলাহল নেই, শুধুই শান্তি আর শান্তি। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাবে ভাবছো, অবশ্যই তারা এই কঙ্কালীতলা মন্দিরটা অল্প সময়ের জন্য হলেও ঘুরে যেও। বোলপুর স্টেশন থেকে টোটো গাড়ি ভাড়া করে মাত্র ৩০ টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারবে এই কঙ্কালীতলা মন্দিরে। আর তোমরা যারা আমার মতো বাইকে বা পার্সোনাল গাড়ি করে আসবে ভাবছো, তাদের তো গুগল ম্যাপ আছেই। সেখানে লোকেশন ইনপুট করে দাও, কোন রুটে গেলে তোমাদের বেশি সুবিধা হবে তা গুগল ম্যাপ তোমাদের খুব সহজেই ভালো করে জানিয়ে দিতে পারবে। দেখো, মন্নাথ চত্বরে প্রবেশ করলে তোমরা পরপর অনেকগুলো ডালার দোকান দেখতে পারবে। তো যেগুলোতে তোমরা পুজোর ডালা কিনে তারপরে মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারবে। মন্দিরে প্রতিদিনই সকাল 7টা থেকে একরকম সারাদিনই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। শোনা যায় এই কুণ্ডের জল কোনোদিনও শুকায় না। পুরো বীরভূমের জল শুকিয়ে গেলেও কুণ্ডের জল কোনোদিন শুকায় না। এখন বর্ষাকাল বলে কুণ্ডের জল ছাতিয়ে এসেছে, তার জন্য ভিতরে যেতে নিষেধ করা আছে। জনশ্রুতি আছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে এই কুণ্ডের সুড়ঙ্গ পথে যোগ আছে। সতীর দেহের কটিদেশ বা কোমরের অংশ বা কাঁখাল এই কুণ্ডে এখনও প্রস্তর খণ্ডরূপে রয়েছে বলে মনে করা হয়। এখানকার ভৈরবের নাম রুরু ভৈরব, আর দেবী এখানে দেবগর্ভা নামে প্রসিদ্ধ। মন্দিরে মায়ের কোনো মূর্তি বা বিগ্রহ নেই। জনশ্রুতি রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহতে রয়েছে একটি বেদী। ১০৮টা নরমুণ্ডু সেই বেদির নিচে রয়েছে বলে মনে করা হয়। এখানে একটা বটগাছ আছে যেটাকে মনস্কামনা বৃক্ষ বলা হয়। আগত ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে এরকম লাল হলুদ সুতো বেঁধে দিয়ে যায়। এই সতীপীঠের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। পুরো মন্দির চত্বরটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। ডেকোরেশন বেশ ভালো করেই করা আছে, দেখতে বেশ সুন্দর, এবং প্রচুর প্রচুর গাছপালা রয়েছে। বাইরে বেশ গরম, কিন্তু এই মন্দির চত্বরে একটু গরমের কোনো প্রভাব নেই। এখানে প্রচুর প্রচুর গাছপালা আছে এবং সেগুলোকে ভালো করে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতিদিন বা নিয়মিত সেগুলো দেখাশোনাও করা হয়। এখানে প্রতিদিনই মাকে অন্নভোগ নিবেদন করা হয়। তোমরা যদি ভোগ গ্রহণ করতে চাও তাহলে সকাল 8টা থেকে 10টার মধ্যে মন্দিরে প্রবেশ করে কুপন সংগ্রহ করে নিতে পারো। কুপন মূল্য 50 টাকা মাত্র। অথবা আগের দিন এই নাম্বারে ফোন করে তোমরা ভোগের জন্য কুপন সংগ্রহ করতে পারো। এখানে মায়ের ভোগ বসিয়ে খাওয়ানোর সুব্যবস্থা আছে। মন্দিরের ভিতরেই চোখে পড়ে স্থানীয় কারিগরদের হাতের তৈরি নানান জিনিস, মাটির খেলনা, হাতের কাজের ব্যাগ, ঘর সাজানোর শোপিস, ছোট ছোট হস্তশিল্প, যা একদিকে যেমন
ঐতিহ্য বহন করে, অন্যদিকে এখানকার মানুষের জীবিকার সঙ্গেও জড়িত আছে। তাই মন্দির দর্শনের পাশাপাশি এখানকার দোকানগুলোতেও একবার চোখ রাখা অবশ্যই উচিত। জাস্ট চুপ করে তোমরা প্রকৃতিটাকে এনজয় করো। আর চারিদিকে পাখির কেমন কলরব শব্দ রয়েছে, আর দূরে ওইদিকে তোমার বাউল গান করছে, ভালো লাগছে বেশ। চুপচাপ বসে থাকলে শান্তি পাবে। এখানে পাখির ডাক রয়েছে, মৃদুমন্দ হাওয়া রয়েছে, বসার বিভিন্ন রকমভাবে জায়গা করে রাখা আছে, যাতে শ্রদ্ধালুদের বসতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। মন্দির থেকে বেরিয়ে সামনেই কোপাই নদী। ভীষণ সুন্দর শান্ত পরিবেশ। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে একটা নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্যও এই জায়গাটা একদম পারফেক্ট। আমরা সবাই জানি সতীপীঠ হতে হলে কিন্তু তার পাশ দিয়ে একটা নদী বয়ে যায়, আর এই কঙ্কালীতলার পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। একদম জল অনেকটাই এখন আছে। অন্যান্য সময় বালুচর দেখা যায়, এখন যেহেতু বর্ষাকাল আর কয়েকদিন থেকে এইদিকে নিম্নচাপ চলছে বলে বেশ জল ছাপিয়ে উঠেছে অনেকটা বলতে পারা যায়। এই মন্দিরের পাশেই রয়েছে একটি শ্মশান। অনেকেই শ্মশান ঘুরে দেখতে চায় না, তোমাদের মধ্যে কারো ইচ্ছে করলে দেখতে পারো। আমার জানিয়ে দেওয়া কাজ জানিয়ে দিলাম। তোমরা যদি শান্তিনিকেতনে ঘুরতে যাও তাহলে একবার এই কঙ্কালীতলা ঘুরে আসো। আমি বলছি এই জায়গা তোমাদের নিরাশ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও তোমরা কখনো এই কঙ্কালীতলা এসেছো কি না।